একদিন থাকবো না, সকলে মোদের ভুলে যাবে। ও নবী আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর প্রিয় হাবিব, কেহ নাই আপনার সমতুল্য। আপনার মতন আকাশে ভ্রমণ করে নাই কোন পয়গাম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক করে নিচ্ছি। দেখ ওটা হেডফোন আমাকে দাও। কয়েকবার একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ আসেনি? আপনার এটা খুলে এটা ওই জায়গার দেন, তাহলে ভালো শর্টকাট একতে কাজ হবে। তোমারটা খুলে খালি এটা লাগিয়ে দাও, তাহলে কাজ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বান্ধব ভেলা, কাঁদে লাগিবে সন্ধ্যা বেলায়। নীল দরিয়া পার হইল নাবি মুসা কালিমুল্লাহ, লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা। একটু জোরে কোয়া লাগবে ভাই, পারবে না? মাইক তো আওয়াজ একটু কম ছিল, এখন তো বাড়ে গেল। যে সাউন্ড হচ্ছে নেওয়া যাচ্ছে না সাউন্ড। একটু আমার সঙ্গে পড়েন, দিন থাকিতে বান্ধব ভেলা। বলেন, দিন থাকিতে বান্ধব হাইরে কাঁধে লাগবে মরণ বেলায়। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা। বলেন, আসিয়া খেলে প্রেমের খেলা। ফেরাউন দিল কতই জ্বালা, জীবন দিল শহীদ হলো, জীবন দিল তবু সারল না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাইরে কোন কাজে মোর ভালো লাগে না, কোন কাজে মোর মন বসে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাবা কোনো সমস্যা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাননীয় শোভনীয় আজকের মাহফিলের সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা শ্রোতা ভাই, পর্দানিসীন অবলা সরলা, সর্বগুণে গুণান্বিত দিঘিপাড়ার ভোত্রাপাড়া মা বোনেরা, বিভিন্ন এলাকার থেকে আগত মহিলা মায়েরা, যে জায়গা সভা হয় আত্মীয় স্বজন ওয়াজ শোনার জন্য আসে। আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে ছোট্ট করে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া করছি সেই মহান মাহবুদের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আজকে এই বরকতি সামিয়ানা যে আল্লাহ পাক বসবার একটা তৌফিক দান করেছেন। খুশি হচ্ছেন না বেজার? জোরে বলেন খুশি। যদি হই, বখিলামি না করে, খুশির আবেগ উজাড় করে আল্লাহ দেওয়া জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের প্রাণপ্রিয় পয়গম্বর সরকার দো আলম মদিনার মুরুদুলাল ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামে আমি নতুন, কিন্তু আশপাশে আমি বহুদিন ধরে আসি, ওয়াজ করে গেছি। এর আগে আমার যখন কেউ চেনে না, তখন সাগরপুরে আজ থেকে বুঝি 15-20 বছর আগে আমি ওয়াজ করে গেছি। ওই মিঠু আমাকে নিয়ে আসছিল। মিঠু তো এটা আসেনি আজকে, আলী আমার সঙ্গে দেখা করতো, অবশ্য হয়তো বা আসতেও পারে। যাই হোক, আরো ওই আপনার চ্যাংগ্রাম, হিজুলগাড়ি, ওদিকে অনেকবারই আসছি, এদিক সেদিকে অনেক জায়গায়, বড়গ্রাম টরগ্রাম, এই অনেক জায়গায় আসছি। এখানে নতুন আসছি, সেহেতু আমি জিজ্ঞেস করতেছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাকের একটা অশেষ মেহেরবানি, আপনাদের একটা নেক দোয়া। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বক্তা শ্রোতার মধ্যে একটা মিল মহব্বত থাকা ভালো। আমি কোনো কথা বললে আপনারা দয়া করে একটু উত্তর দেওয়া লাগবে, দিবেন? আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়ে কথা বলবো, যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আমার এই বক্তৃতার যেমন আমি এই ওয়াজ অন্য বক্তার মুখে আপনার 1000 বার শুনতে পারেন, আমি এই এলাকা প্রমাণ করিনি। সূরা মারিয়াম থেকে আমি 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মারিয়াম নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটা পুরুষের নাম না মহিলার নাম। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম একটু কথা দিয়ে আমাকে সাহায্য করবেন, আপনারা কিন্তু বলেছেন যে জি করব, কিন্তু এখন এক ভাই বলেছে। আমি জিজ্ঞেস করতেছি মারিয়াম নামটা মহিলার না পুরুষের? হ্যাঁ, একটু কথা বলবেন, ভালো লাগবে। অনেক মুরব্বীরা আছে মারিয়ামের পেট থেকে বিনা বাপে একটা বাচ্চা হয়েছিল, এই কথা আমরা অনেকে জানি, কিন্তু মারিয়ামের জন্ম হলো কেমনে এটা অনেকে জানে না। এখনকার ছেলেরা হয়তো জানে না। এই জন্যে আমি আজকে দুটা কথা আপনাদের মাঝে বলবো। মারিয়ামের জন্ম আগে, তারপরে মারিয়ামের পেটে বাচ্চা আলো কেমনে, আর এই বাচ্চাটাই বা কে, কোথায়, কিভাবে ডেলিভারি হলো, কথাটা আমি আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে বলতে চাচ্ছি। আপনারা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। কোন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা কি আমার দোয়া করে দিলেন তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এই আলোচনাটা আমি আজকে করতে চাচ্ছি। বাবা বলবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে এই ভোত্রাপাড়া, সবাই তো আপনার ভোত্রাপাড়ারই মানুষ নয়। ভোত্রাপাড়ার দিঘিপাড়া তো মনে হয় দিঘিপাড়া সবালয়, কিন্তু নাম দিয়েছে দিঘিপাড়া। ভোত্রাপাড়ার মূল কার্যক্রম ভোত্রাপাড়া, ভোত্রা একটা পাড়া। আচ্ছা, যাই হোক, ভোত্রাপাড়ার আপনারা কয়জন আছেন একটু হাত তুলে আমি দেখতে চাচ্ছি। ভোত্রাপাড়ার 1 2 3 4 5 6 7 8 9 10 11 হাত 12 13 মুরব্বীদের জাত গেল। 13 14 15 মুরব্বী 16 17 আর নাই দেখছেন।
এখন এরা ব্যাপার আছে, এরা মনে করতে যে আমরা এত টাকা পয়সা খরচা করে আমরা আয়োজন করলাম, আমরা যদি আগে ভাগে যায় বসি তাহলে অন্য গ্রাম থেকে মানুষ আসে বসবে কোথায়? ওই জন্য ওনারা চিন্তা করতেছে যদি বাহির গ্রামের মানুষ দিয়ে ভরে যায় তাহলে মাইকের আওয়াজ ভালোই হচ্ছে, ঘর থেকে তো শোনা পড়েছি। সি 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 আল্লাহ, এই 17 জন মানুষ যে আপনার ওয়াজ, এই যারা এই 17 জন এখানে আছেন এই ভোত্রা পাড়া, আপনারা না তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। শুধু আপনার বাইরের থেকে কথা বলবেন না, যারা ভোত্রা পাড়া, এর ভোত্রা কাক কয় জানেন, যেটা চলে না, এই চলে না সেটা মানে জাং ধরে গেছে, ভোত্রা ধরে গেছে, এই জন্য ঠিক করা লাগবে। সমাজ ছোট, যাই হোক, তারপরে সবাই মিলে, আরে উনি বলছে সমাজ ছোট, মানে নিলাম, তাহলে আপনারা এবার সবাই মিলে একটা তাকবীর দেন তো দেখি এবার কেন হয়, তাহলে বুঝবো যে ভাই ওনারা মানে আপনাদের কাছে আত্মসমর্পণ করেছে, পারতেছে না যে আমরা সমাজ ছোট, তাহলে আপনারা একটু হেল্প করবেন, পারবেন না? তারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, হাত তো এখন কি আর ভয় আছে নাকি? এখন কি আর এজিদ আবু জেহেলের দেশ আছে? ওগুলা নাই। এখন হলো আলিম ওলামার বাংলাদেশ, কিরোলির বাংলাদেশ। আল্লাহু আকবার। তাহলে হাত তুলে তাকবীর দেন, এর আগে তো দূরে আমার তাকবীরও দেওয়া জানি, কোন নেতা আগে ফাঁস করে কেন একলে এরা এখন রে এই এখন করে আচ্ছা, ভয় করতেছে নাকি? ভয় নাই। বদরের দ্বিতীয় তৃতীয় বক্তার কাম হলো খালি এলা সমান করে দেওয়া, আর প্রধান বক্তা আছে মজা মারবে, জানেন? আমার এলাকাতে, আমার গ্রামে ধরা হয়, এক মহিলা অত্যন্ত কষ্ট করে সংসার করেছে, ওই মাঠত যারা ঘাস কাটে বস্তাত করে মাথাত করে কাকালো কাকা নিয়ে ওই গরু টরু তাদের ইটার বাড়ি করেছে, করে 46 বছর বয়সে মারা গেছে। পরে ওই স্বামী থাকলো, ওই 40-45 দিন পার হওয়া দেয় না, 40 পার না হতে ওই লিখা করে নিয়েছে। এর বউ আর ঘাস কাটতেও চায় না, মাথা তো নেয়, কাকালো তো নেয়, কষ্ট করলো বিয়ার বউ, মজা নাড়লো লিকার বউ। কষ্ট করবো আমরা আর মজা মারবে প্রধান বক্তা। উনি আসে তো আর সংসার পাবে। ভাই কথাটা বুঝ, আপনার কি মনে করেন? সত্য কথা তো এটা। কারণ এই জন্য দ্বিতীয় তৃতীয় বক্তা আগে সংসার বুঝে দেওয়া লাগে ভাই রে, আর প্রধান বক্তা তো আর পাওয়া তো। এই জন্য আপনাকে ভয় করতেছে নাকি তকবীর টকবীর দিতে? ভয়ের জোগাড় নাই। বদরে 313 জন মুজাহিদ সাহাবী ছিল। বদরে কয়জন সাহাবী ছিল ভাই? 313। মদিনার থেকে বদর মাত্র 80 কিলোমিটার। মদিনার থেকে বদর মাত্র 80 কিলোমিটার। নবীজি যুদ্ধ করতেও যায়নি, আসেও নি। নবীজি মক্কা থেকে মদিনার কেবল আসে কেবল হিজরত করে আসে। আর ওই সময় ওই কাফেররা বদমাইশেরা ওই নবীর পাশাপাশি আসে, এরা যুদ্ধ করবে আসে। কিন্তু কি করবে? মাত্র 313 জন সাহাবী, তাও রমজান মাস। নবী করে থাক রোজা, তখন হচ্ছে রোজা ভাঙ্গ, রোজা ভাঙ্গে আজকে তাও একের সঙ্গে লাগো। 313 আর 1000, 313 বেশি না 1000 বেশি? ছোট ভাই কথা বলি না, 313 বেশি না 1000 বেশি? একজন আর 313 জন আর 1000 মানে একজন আর ভাগত 3 জন করে পড়ছে। কুবে একেবারে বালুচ বানাবে না, ছুটাবে। কিন্তু 313 জন ভয় পায়নি। ওরা ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে, বদরের ময়দানে যখন নারায় তাকবীরের হুঙ্কার দিছে, আল্লাহ পাক 3000 ফেরেশতাদের সাহায্য করেছে। হয়নি? আরো করে বলেন। আর একটা মজার খবর শোনাবো। মক্কা মদিনাতে 3 প্রকারের পাহাড় আছে, 3 রকমের। কয় রকম? 3 রকমের পাহাড়। একটা হলো কালো পাহাড়, আর একটা হচ্ছে উহুদ পাহাড়। যারা হাজিরা গেছেন জিজ্ঞেস করে দেখবেন, উহুদ পাহাড়টা হলো কালো পাহাড়, লাল পাহাড়। উহুদ পাহাড়টা কি পাহাড়? লাল। ওই যে নবীজি রক্ত পড়েছিল উহুদের পাহাড়ে, ওই জায়গাটা এত ফাটল ধরে আছে। উহুদ পাহাড়টা লাল। 3 নম্বর হচ্ছে বদরে একটা পাহাড় আছে, যে পাহাড় দিয়ে ফেরেশতা নামিয়েছিল, ওই পাহাড়টা হলো সাদা পাহাড়। সুবহানাল্লাহ, জোরে কম। তাহলে কয়টা হলো? একটা কালো, উহুদ পাহাড় লাল, উহুদ পাহাড় লাল। আর বদরে যে পাহাড়, যে ফেরেশতা নামিয়েছিল, যে এই 313 জন মুজাহিদ মানে এদের সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নামিয়েছিল, যে পাহাড় দেয় ওই ফেরেশতাদের পরশে ওই পাহাড়টা হলো সাদা পাহাড়।
যদি সাদা পাহাড়ে ফেরেশতা আসে 313 জন যখন ময়দানে নারায়ে তাকবীরের হুঙ্কার দিছে, এদের তাকবীরের হুঙ্কার শুনে কাফেররা ছিল 1000, ওরা মনে করেছে আল্লাহ কত হাজার বুঝি আছে, নেতা করতে চালাও আর অনুসারীরা শুনেছে পালাও। এদিনকে হলো ছাত্ররা খালি না ভয় দেখাছে, হাতি ঘোড়া হলো কত কি তল আর সামান্য ছাত্র কাছে পরাজয়। সত্য, আমি কি মিথ্যা কথা নাকি? এটা কি কারো বিরুদ্ধে? সত্য কথা। কত হাতি ঘোড়া মাসে হরতাল করলো, অবরোধ করলো, কাম হয়নি। ছাত্ররা খেলে না নাড়া দিছে আবাবিল পাখির মতো। উপর থেকে না খেলে ঠোকা দিছে আর মামা বাইর গেছে। এইরকম অবস্থায় সেই বদলের সাহাবীদের ভূমিকা নিয়ে একবার তাকবীর দিব, হয় সামিয়ানা থাক ফাটে ছিঁড়ে যাক, না হয় ভোত্রা পাড়া গান জসে ভরে যাক, না হয় আল্লাহ ফেরেশতাতে ভরে দেখে দিই। বদরে যদি ফেরেশতা 3000 দিতে পারে, আল্লাহ এতে আপাতত 10,000 ফেরেশতা লাগবে, দিয়ে মানুষ রূপে একটু ভরে দাও, তাকবীর দেন সবাই মিলে। কাকা না হাত তুলতে দেখে না মোশান টাকান করতে ঠিক আছে। হ্যাঁ চা খাওয়া মোশান দেখছে, কাকা কাঁপতেছে, তাকবীর দেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভালো মোটামুটি যা হচ্ছে পুষ্পে আলোচনা শুরু করে দেই ইনশাআল্লাহ। বলছিলাম মারিয়ামের বাবার নাম ইমরান। আগে মারিয়ামের জন্মের কথা তো বলা লাগবে, তারপরে তো মারিয়ামের পেটে বাচ্চা আসবে। মারিয়ামের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। মা বোনেরা একটু গল্প গুজব বাদ দিয়ে একটু কথাটা শোনো, খুবই ভালো লাগবে। মারিয়ামের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না, হান্না বিনতে ফাকুস। এখানে অনেক আলিম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন। হান্না বিনতে ফাকুস, অর্থাৎ মারিয়ামের নানির নাম হলো ফাকুস। এই জন্যে এই মারিয়ামের নানির নাম হলো ফাকুস। কি সমস্যা আছে ভাই? কোন সমস্যা? আচ্ছা, কি যেন বলতেছিলাম, নাম কেটে গেল। মারিয়ামের নানির নাম ফাকুস। আমি আবার জিজ্ঞেস করতেছি, মারিয়ামের বাবার নাম কি বলা? জোরে কও। ইমরান। এটা তো আমরা এটা পারলাম। আমি কি ঢাকা বক্তা? এ আমার বাড়িতে মাত্রা ইউনিয়ন, কালাই থানা, আমার কাছের মানুষ। মায়ের নাম হান্না, বাবার নাম ইমরান। ইমরান, ইমরানের নামে একটা সূরা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা, ওই বাপের নামে একটা সূরা আছে, মেয়ের নামে একটা সূরা আছে, বুঝা গেছে? সূরাটার নাম হচ্ছে আল ইমরান, আর মেয়েটার নাম হলো মারিয়াম। এই মারিয়ামের নামে একটা সূরা আছে। আল্লাহু আকবার। বয়স প্রায় 100 বছর পার হয়ে গেছে ইমরানের। 100 বছর লোক মনে নাই আছে বাবা? নাই। এখন বাবার ইমরান আর আচ্ছা, বাবার বয়স যদি 100 পার হয়, তাহলে তার স্ত্রী বয়স কেমন হতে পারে? আমি মানে 90-95 তো, হ্যাঁ তা তো হবেই। হান্না ইতিহাসের মতো আসছে যে বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চাও বাঁচে না। 2 নম্বর আর একটা হচ্ছে যে সন্তানই হয়নি। মারিয়া হান্না উনি বাড়িতে কাজ করতেছে, যে একটা মা পাখি দেখতেছে যে তার ছানাকে খাবার খাওয়াচ্ছে, বাহির থেকে খাবার সংগ্রহ করে নিয়েছে। আমাদের বাড়িতে কিছু এক কিসিমের পাখি দেখা যায়, বাহির থেকে খাবার সংগ্রহ করে নিয়েছে, ওই খাবারগুলা ছানাগুলাকে খাওয়ায়। দেখে থাকলে বলেন, এই পাখিগুলা কি আমাদের বাড়িতে নাই আব্বা? দেখেননি? কি নাম এই পাখিগুলা? বা ওই আর কি আরো তো মেলা পাখি আছে। এই যে ছোট, এই যে লাঠি করতে কবুতর। ধন্যবাদ বা, তোকে 100-এর মধ্যে 99 কবুতর। কি খায় আল্লাহ, কি একটা কুদরত! খাবার বাহির থেকে সংগ্রহ করে নিয়ে আসে, পেটের মধ্যে করে নিয়ে আসে, সেখান থেকে বের করে আবার ওই খানাগুলা আবার তার নিজের সন্তানগুলোকে খাওয়ায়। আল্লাহর একটা কুদরত নয়? কুদরত। তো ওইরকম মা পাখি তার ছানাকে খাওয়াচ্ছে। ইমরানের স্ত্রী হান্না অর্থাৎ মারিয়ামের মা স্বামীকে করছে, স্বামী আপনি একটু আল্লাহর ওই যে তখন কালে ওই ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। আপনি এত বড় একটা মসজিদের ইমাম, আমাদের সন্তান আদি যখন নাই, আপনি একটা এই যে পাখি তার মা তার ছানাকে খাওয়াচ্ছে, একটা বার
এরকম আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করতো, আমি আদর করে আমার সন্তানকে এরকম খাওয়াতাম। তো স্বামী, আপনি একটু আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। স্ত্রীর কথা শুনে বিবি স্বামী করছে, বিবি তুমি যে সন্তানের কথা করছো, কিন্তু একবার ভাবো তো আমার বয়স কত? বয়স কত? ধরেন 100, ধরেন তাহলে 100 বছর আর বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই? হ্যাঁ, মূলত ছোট বাচ্চারা কোয়া পাবে না, ওরা তো 100 বছর কি আর 10 বছর, বুঝবে নাকি? যারা আপনারা বড় মানুষ আছে বলেন তো, 100 বছর কি আর বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আল্লাহ যদি দেয়, হ্যাঁ, আল্লাহ দিলে হতে পারে না? আল্লাহ অবশ্যই হতে পারে। স্বামী দোয়া করবে না, স্ত্রী একটু কথা বল, স্বামী দোয়া করবে না, স্ত্রী ছাড়বে না। এখন স্ত্রী ছাড়বে না, আমি খুবই সংক্ষেপ করতেছি, আমি কষ্ট নিয়ে না, আমি ছোট একটা কথা বলতেছি। স্ত্রী যে বায়না ধরলে যে পূরণ করা লাগে, আমার নিজের বাস্তবের অভিজ্ঞতা এটা। আমার স্ত্রী অসুখ হয়েছিল, 1 মিনিটের কথা বলবো। জয়পুরা শহর নিয়ে গেলাম হাসপাতালে, ডাক্তার দেখার পর আমার করছে 1 জোড়া জুতা নেব। তা আমি করছি, বারে বক্তা মানুষ, তুমি আমার স্ত্রী তোমাকে জুতা কিনবা যদি যায়, তাহলে মানুষ কি করবে? করছে হওয়া খালি তোমারই বাজলো, এত মানুষ যাচ্ছে কিচ্ছু নাই, খালি তোমারই বাজলো। বোকা টোকা পরে আসি, আমার ফেমস হয়ে আসে, তোমাকে না আসলে আমার তো কিনবে, তাই না? কি কর যাক, কি করবো এখন? যদি কথা না শোনেন তাহলে আর বিপদ। হুজুর হয়ে কি হয়েছে? এখন বকলে মার্কেট গেলাম, যা জুতার দোকান দাদা 1 করে 4 জোড়া জুতা বের করে দিল, 1 জোড়া জুতা পাওয়ার দিয়ে করছে, এই জোড়া জুতাটা খুবই ফাইন হয়েছে। এই কথাটা দোকানদার কানত চলে গেছে। দোকানদার খানি মনে মনে করছে, কেউ ইটা কেন করলো রে, কাম সারাবে। আমি করলাম, ভাই দাম কত? করছে হুজুর আপনি যাইদের হুজুর না? বলে জি। তাই ভালো চিনিছি, তাও কাম খারাবে ব্যাঘাত করছে। আমি বললাম, ভাই ঠিক আছে, দাম কত? হুজুর সকালবেলা কেবল দোকান খুলেছি, আপনার কাছে বেশি দাম দিব না, খুব অল্প সীমিত দামে একটা জুতাটা আপনার দিব। ভাবি যখন পছন্দ করেছে, আর আমার বউ কিন্তু ফুলে বসে, দোকানদার আমার পক্ষে। এখন আমি বললাম, ভাই দাম কত? করছে হুজুর দাম বেশি নয়। কত দাম সে কথা কল না কে? করছে হুজুর 1300 টাকা। আমি বলছি হচ্ছে কি, আমার পাওয়া 200 টাকা জুতা নেয়, আর বউ দেবো 1300 টাকা দামের জুতা। বিপদপূর্ণ ভাই, দাম কিছু করা যাবে? করছি হুজুর কি করবেন? হুজুর অল্প না লাভে আপনার মালটা দিবা যাচ্ছি। বলে ভাই ইলা করা লাভ নেই, আমরা বক্তা মানুষ, সারা দেশ নারে খায় বেড়ায়, চোখের গাছ চোখ লাগার দাম কোয়া যাবে নাকি, তাই করতে হুজুর কি করবেন? আমি বললাম, ভাই জুতা যদি দেন 300 টাকা দেবেন। বউ আমার একটা ঘুতা দিল, চলো জুতা লাগবে না। আমি দেখা বইয়ের কাছে জুতার বইয়ের কাছে ঘুতা খানো হয়ে, তার মানে বউ কি করছে? তোমার আক্কেল নাই, দাম খোয়া 1300 টাকা, তুমি 300 টাকা জুতা দেয়। বউ এখন রাগ করে চল জুতা লাগবে না। এখন দোকানদার কথা, হুজুর কি কম? আমি বললাম, ভাই দিলে দেন, না দিলে থমত। করছে হুজুর সকালবেলা কেমন দোকান খুললাম, আমার কুচাত করবেন। এবার কুচাত লয়, যদি জুতা দেন তাহলে আমি আর 50 টাকা দিব, দিবেন না দিলে আপনার জুতা তখন বউ করে ওই আগে যে দোকান দেখে আছে ওরা নেমো চল যায় লয়। কিন্তু মানে দোকানদার দেখছে কি অবস্থা, বউ হতো না, আমার পছন্দ হয়েছে ওটা। এখন দোকানদার করছে হুজুর কি সকালবেলা আমার কুচাত লয়, 400 টাকা দেবো, দিলে দেও, না দিলে থো। দোকানদার করছে হুজুর টাকা দেও। সাহস কম করে 1300 টাকা দিয়ে 400 টাকাতে রাজি হয়ে গেল। হ্যাঁ, আর মহিলা না শুধু দাম করবে দেন একবার, যদি 1300 টাকা দাম চায়, বলবে ভাই দেখেন তো 1000 টাকা রাখা যায় না, আপনার কাম সারা। বউ মার্কেটে দিয়ে গেলেও দাম করবে দিবেন না, এরা কিন্তু সব বোনাস করবে। এখন জুতা হাত দিয়ে টাকা ঢোকা দিয়ে 500 টাকা লোক দিয়ে 100 টাকা ঘুরে জুতা হাত থাকে সব থেকে ধরল। যদি দোকানদার কিছু হয়, জুতা দিয়ে বউ না ঘুতা দেন, আমার ঘুতা দিয়েছি সত্যি লেখো না। ঘুতা দিলে বুঝালাম এটাই, দেখছু 1300 টাকা জুতা কয় টাকা দিয়ে দিল? 400 টাকাতে দিল। তার মানে আমি এই কথাটা বুঝাতে চাইলাম, বউ যদি বায়না ধরে জুতা কিনতে বাধ্য। এখন স্বামী দোয়া, আমি বুঝাতে চাচ্ছিলাম স্বামী দোয়া করবে না,
আর বউ ছাড়বে না। এখন স্বামী চিন্তা করছে আমি দোয়া করে লাভ হবে, আমার শরীর চলতেছে না, কি করবে? বউয়ের মূল সন্তুষ্টের জন্য এখন ওই বউ খুলে হাত তুলেছে, আল্লাহ মালিক, আল্লাহ যদি আমার বয়স 100 পার হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স 98 বছর, কিন্তু আল্লাহ আপনি যদি সন্তান দান করেন মাবুদ 100 বছর কেন 800 বছরে আপনি সন্তান দিতে পারেন। আল্লাহ যদি আমাদের একটা সন্তান দান করো আল্লাহ, এই বৃদ্ধ বয়সে চাকরি করে খাওয়াবে, কামাই করে খাওয়াবে, ব্যবসা করে খাওয়াবে, এই নিয়ত নাই। ও আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করো, এই সন্তানকে আমরা মান্নত করলাম, তোমার রাহে মান্নত করলাম, এই সন্তানকে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। জোরে কোন আল্লাহু আকবার। আলেমুল আমাকে জিজ্ঞেস করে দেখেন, খাদিমের নিয়ত করলো, মান্নত করলো, কিসের মান্নত? আল্লাহ আল্লাহর মান্নত করলো না। আপনি না বুঝলে আমি ওয়াজ আবার বুঝাবো। চিল্লা চাল্লি 2 ঘন্টা ওয়াজ করা লাগবে না, 10 মিনিট যদি আপনি ওয়াজটা বুঝা লাগবে। স্বামী স্ত্রী দোয়া করতে করতে মান্নত করলো, কি মান্নত? আল্লাহ যদি আমাদের একটা সন্তান দান করো, এই সন্তানকে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, এটা মান্নত করেছেন। এই মান্নত জায়েজ বা হালাল। আর কোন বাবার নামে মান্নত করা না জায়েজ, কোন পীরের নামে মান্নত করা যাবে না। মান্নত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। ভাই কথা কি ক্লিয়ার বুঝতেছেন? আল্লাহর নামে মান্নত, যদি মান্নত যদি কোনো মানুষের নামে করেন তাহলে হলো ওটা শিরক। আর আল্লাহ করছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি সব মাফ করব কিন্তু শিরক মাফ করব না। আচ্ছা আসেন, এখন স্বামী স্ত্রী দোয়া করলেন, দোয়াটা ভালো না খারাপ? কাকা কি কোন, দোয়াটা ভালো না খারাপ? দোয়াটা ভালো। ইব্রাহিম নবী দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ একটা নেককার সন্তান দান করো। আমার সম্মানিত ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে আরেক জায়গায় ওয়াজ করতেছেন, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকর। আমার ভাইরা, ওই যে স্বামী স্ত্রী মান্নত করলেন, রাত্রি ঘুমায় গেছে, এই রাত্রি তারা মান্নত করিয়া স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায় গেল। ওই রাত্রিতে আল্লাহ পাক তাদের দোয়া খালি কবুল করে নাই, ওই রাত্রিতে হান্নার গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। জোরে একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। ও মাবুদ মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো তোমারে, কোন নাম ধইরা ডাকলে মাওলা জবাব দিব তোমার বান্দারে, কোন নাম ধইরা ডাকবো তোমার। একটু জোরে কমতে ভাই, পারবেন না? পারবেন? তাহলে একটু শেয়ার করেন, বলেন ও মাবুদ মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো তোমার, কোন নাম ধইরা ডাকলে হে মাওলা, কোন নাম ধইরা ডাকলে মাওলা জবাব দিব তোমার বান্দা হে, কোন নাম ধইরা ডাকবো তোমার। জোরে কোন ও মাবুদ মাওলা হে, কোন নাম ধইরা ডাকবো তোমার। আমার মন হইয়াছে দেওয়ানা, লইয়া যাও গো সোনার মদিনা। জোরে একটু, জোরে একটু, পারবেন না? ভয় করতেছে নাকি? দেখে আরেকবার সুযোগ দিলাম, বলেন ও মাবুদ মাওলা রে, কোন নাম ধইরা ডাকবো তোমারে, হায় রে কোন নাম ধইরা ডাকলে মাওলা জবাব দিব তোমার বান্দা রে, কোন নাম ধইরা ডাকবো তোমারে, হায় রে উম্মতের দরদি না
শুয়া কান্দে মদিনায় লইয়া যাও গো সোনার মদি। হায় হায় ও মাবুদ মওলা রে কন্যা ধইরা ডাকবো হায় রে উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী আহাদ শুয়া কান্দে মদিনায় লইয়া যাও গো সোনার মদি। আমার মন হইয়াছে দেওয়া না লইয়া যাও গো সোনার মদিনা। হায় রে কাবা শরীফের মাঝে হাজরা সুয়াদ পাথর আছে ওই পাথরে চুমা খাইলে ওই পাথরে চুমা খাইলে পাপির পাপ তো থাকে না। ও মাবুদ মাওলা রে কোন নাম ধইরা ডাকব তোমা। আমার মন হইয়াছে দেওয়া লইয়া যাও গো সোনার মদি। আমার দিল হইয়াছে মাস্তানা লইয়া যাও গো সোনার মদিনা। মদিনাতে মক্কাতে কাবা ঘর আছে। মক্কা কি আছে? মক্কাতে কাবা ঘর, মদিনাতে নবীর ঘর। না না না, মদিনাতে রওজা নয়। ও হ্যাঁ, মদিনাতে রওজা, নবীর রওজা। তাহলে মক্কাতে হলো কাবা আর মদিনাতে হলো রওজা, নবীর রওজা। মক্কাতে কাবা ঘর আর মদিনাতে নবীর ঘরের সঙ্গে রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাতে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সবার হয় না, সবার হয় না। আমি দেখেছি অনেকে ওই ভয়ে নবীর রওজা কোনো সুরা চায় না, ওই মুরবা চায়। মনে করছে বাবা এই যে ভিড়, এই সিপাত গেলে বুঝি মরমু বুঝি, কারণ ওইটা মুনাফিক। ওর টাকা আছে না করে গেছে হজ করবে। অনেক পাথর নামাও যায় না, কেউ কেউ পাথর নামা জানে। এই বছরে এত মানুষ মারা গেছে যেদিন হজের দিন, হজের দিন এত মানুষ মারা গেছে যে আমরা পাথর মারে যখন কাবার দিকে আসতেছিলাম তখন দেখা গেছে রাস্তার মানুষ মরে মরে পড়ে আছে। কেউ কেউ হিট স্ট্রোক করেছে, হিট স্ট্রোক করে তারা মরে পড়ে আছে, কেউ কেউ লাফতিতে মরতেছে। ওই দেখে মুনাফিক যারা টাকা হজ করবে গেছে সবাই কি প্রেমের সাথে গেছে? আমার কথা বুঝতেছেন না? বুঝি রাগ করতে নাকি? সব হাজি কি টাকা মুহাব্বতে গেছে? মুহাব্বতে সবাই যায়নি রে বাংলা। ওর টাকা আছেই জন্য গেছে, টাকা আছেই জন্য গেছে। আমি নিজে প্রমাণ। ওই যে আরাফাতের মাঠ, যে ব্যক্তি 9 জিলহজ পাও দিবে, এখানে অনেক হাজি আছে, আলিম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন 9 জিলহজ যে ব্যক্তি আরাফাতের মাঠে পাও দিবে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ দিবে। হয়নি? আরো জোরে কান। আরাফার মাঠ এমন একটা জিনিস, আপনি যে দোয়া করবেন দোয়াটা যদি নেক দোয়া হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আগে আমাকে কাফেলার মধ্যে এক হাজি হজ করবে যায়, ওই এখন কাফেলা করে মোবাইল করে বুলক করতে তোর ঠক আছে, তোর জমি জমা সমান মোক মাফ করে দিব না, মোর হজ কবুল হস মনে কয় খালি আর চাপা খেলে জুতার গাড়ি মারি শালা বান্দর। মসজিদে যা দেখেন চেয়ার আছে, 2 চেয়ার থাকে না ভাই? এই যুবকরা একটু কথা কর না কেন? চেয়ার আছে, হজ করে আসে ওই শাওন মাসে যা দেখেন জমির কোনা কাজ নিবা যায়, ওই টিলার দিয়ে জমি চাষ করে, আর ওই কোনা কাজ নিবা যায় কোদাল খালি আলের দিকে যায়, আলের দিকে যায়। আর জুম্মাত আসে কয় বল পাই না, বল পাই না, বল পাই না। বান্দর বল পাস না, তুই ভুনক ঠকাছু, ভাইয়ের ঠকাছু, বেটিক ঠকাছু, ঠকে হজ করে আছো, আল্লাহ তোর কোমর মাস করে দিছে। রাগ করতে নাকি? হকুল ইবাদ। হক হলো 2 প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোর মাফ করব, এই গ্যারান্টি আছে। কিন্তু তোর বোনের হক নষ্ট করছো, তোর বোন 10 বিঘা জমি পাবে, বেটি পাবে 7 বিঘা জমি, বেটিক দিছি 1 বিঘা জমি, যাওয়ার সময় হজ করে যাওয়ার সময় বেটি কত মা তোর ভাইয়ের জমিগুলো লিখে দিয়ে গেছো, তোকে 1 বিঘা জমি দিছো, মা মনে খুব কিছু করিস না, আমার তোর দোয়া দিন, তোর দোয়া কাগজ লাগবে। রাস্তার ফকরনিক 1 কেজি চাউল দিলে ওর দোয়া কাগজ লাগবে রে। তুই বাপ হয়ে কিবে তোর দোয়া কাগজ লাগবে না? তুই বেটিক ঠকাছো।
আমরা যে কষ্ট করে হজ করবা গেছি, ওরা ওটা কষ্ট করেনি তো, মেলা সম্পদ আছে গেছে হজ করবে। ওই জন্য আমি নিজের চলে গেছি ওনাকে কাবার তোয়াব করবা না, আর কিছু ভাজি বউ লেগেছে আমার কথা বা তুই কেন বউ লিয়ে আসছে, আমি গরিব মানুষ মুখে এখন মুখে এত বউ লেগেছে কাবার। বাস্তব কথা এটা, যারা গেছে শোনেন, কাবার যখন আপনি নিয়ত করবেন, ওই তোয়াফের সিস্টেম হলো যেখানে ওই যে হজে আসওয়াদ পাথর আছে, ওখানে একটা সবুজ রঙের একটা বাতি দেওয়া আছে। যারা হজ বা উমরা করতে গেলেন ভাই, তাই না, আপনি তো গেছেন, ওখান থেকে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার চুলা খায় আপনি তোয়াব শুরু করলেন, সামনে যাওয়া লাগবে, পিছনে আসা হবে না। এখন ওই কাবা চত্বরে, ওই যে কাবা চত্বরে ওনাকে মাতাব বলা হয়, মাতাবে কিন্তু শরীয়ত নাই। মাতাবে কি নাই? শরীয়ত নাই। মানে কি বুঝেন, ছেলে মেয়ে একসঙ্গে তোয়াব করতেছে, তাই বলে ওখানে 2 নম্বরীও নাই। সবাই পাগল হয়ে গেছে আল্লাহর ঘর ধোয়ার, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর ছোঁয়ার জন্য। ওখানে কারো সেখানে খেয়ালও থাকে না। কিন্তু যদি ওর বউ এরকম তোয়াব করতে করতে নদীর স্রোত যেরকম ঢেউ আছে, ওই ঢেউতে আসলে ওর বউ হয় আগে গেছে না পিছনে গেছে, ওই তোয়াব বাদে বউ খুঁজতে পায়, ওর তোয়াব শেষ। চাচা রাগ করেন না? রাগ করতেছেন নাকি ভাই? রাগ করতেছেন? আচ্ছা দেখ, আমি যেন কথা কোথায় বলছিলাম মনে আছে? ওরে মক্কা শো মদিনা শো রিপের মাহাজে হজে আসওয়াদ পাথর রাসে, ওই পাথরে চুমা খাইলে পাপির পাপ তো থাকে না। ও মাবুদ মাওলা রে, কোন নাম ধৈরা ডাকবো, কোন নাম ধৈরা ডাকলে মাওলা জবাব দিবা তোমার বান্দারে, কোন নাম ধৈরা ডাকবো তোমারে। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই, আপনাকে আমার রাগ করতেছে নাকি? আমার যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে কিছু সময় বেশি লাগে, সমস্যা আছে নাকি? সমস্যা নেই। আমি তো জয়পুরের মানুষ, কাজকার মানুষ। বক্তা 2টা বক্তা, দ্বিতীয় বক্তা যখন হাফ সারে তখন প্রধান বক্তা ডাক দেবো, ওই আসে না, রাত 2টা পরে চলো, টেকাটা ফাটাল হয় না কি কর? কোনো বক্তা আছে 60,000 70,000 টাকা 40 মিনিট 50 মিনিট ওয়াজ করে ওই টাকা নাপতে চলে যাচ্ছে। অতএব 2টা বক্তা, 1 বক্তা যখন গাও হাফ সারে তখন আর পারবে না, তখন প্রধান বক্তা। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে লিল্লাহি তাকবীর। বাস বাস বাস, থাক। তাই কি হয়? তাই বলে তাই নয়, যত সময় হলো কি হয়। ওই যে তারা দোয়া করলেন, ওই রাত্রিতে আল্লাহ সন্তান দান করলেন। আল্লাহ সন্তান দিতে পারে না চাচা, আপনার মুখে শুনবো, পারে না? কতক্ষণ পারে না? 100 বছর, আল্লাহ ইচ্ছে করলে 800 বছর বয়সও দিতে পারে। পারে কি পারে না? পারে। আমার ভাইরা, মা বুঝতে পারলেন 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেল, মায়েরা বুঝতেছে, আপনারা নাও বুঝলে মায়েরা বুঝতেছে ওয়াজ কাট কয়। 3 মাস পরে একদিন হান্না তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমি আপনাকে একটা শুভ সংবাদ জানাবো, সারপ্রাইজ দিব। কি খবর? এখন বলবো না, রাত্রিবেলা আসেন, রাত্রি গভীর হলে আপনাকে বলবো। যদিও বুড়া মানুষ 100 বছর পার হয়ে গেছে, বউ যখন কোচে রাত্রিবেলা তোমাকে সারপ্রাইজ দিব, মনে মনে বুড়া বড় খুশি হবে না? বুড়া যদিও রাস্তা দিয়ে যায়, চশমা যা হয় হোক দেখতেছে, কিন্তু সামনের দিকে কিন্তু চোখ গেছে, ডান দিকে যুবতী মহিলা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে দাদা খবর কি? তুই দিক দেখো তো চোখ কে গায়ে কইছে, কে রে বুড়া হয়েছে, তাহলে মনে বুড়া আছে। বউ যদি স্বামীকে বলে যে আজকে রাত্রিতে তোমার সঙ্গে আমার গোপন একটা কথা আছে, বলেন যুবক খুশি হবে না? ভাইরা কথা বলেন, খুশি হবে না? খুশি হলে আল্লাহ নিয়ম খুশি। এখন এই বুড়া মনে করেছে, ইমরান মনে করেছে যে বউ যখন আমার রাত্রিবেলা কোনো খবর দিবে, তখন নিশ্চয়ই কোনো ভালো একের করা খবর হবে নাকি কম? ঠিক একের করা খবর। রাত্রিবেলা যখন শুয়েছে, শোটার পরে বউ করছে, স্বামী খালি করছে, খবর কও, খবর কও। বলে খবর ভালো। কি খবর? ও স্বামী, আজকের থেকে 3 মাস আগে ওই যে মা পাখি তার ছানাকে খাওয়াচ্ছিল, আমি বলেছিলাম দোয়া করো, আপনি দোয়া করবেন না, আমি ছাড়বো না, জোর করে দোয়া করেছিলাম, মনে আছে? করছে হ্যাঁ মনে আছে। স্বামী, এতদিনের দোয়া আল্লাহ পাক হয়তো বা কবুল করে না, কিন্তু সেদিনের দোয়া কবুল করেছে। আমি হান্না বর্তমানে মা হতে চলেছি। আল্লাহু আকবার।
আল্লাহ পাক পারে না? কথা কোন পারে না? পারে, কিন্তু বয়স বেশি বেশি হয়ে গেছে। মা খালি আল্লাহকে ডাক দেখে, আল্লাহ আল্লাহ আমার একে তো বৃদ্ধ বয়স। আপনারা বলেন তো, এই ভোত্রা পাড়াতে কোনো একটা মহিলা যদি 70 বছর বয়স হয়, বুড়া গাছে আছে, যদি 70 বছর বয়সে পেটে সন্তান আসে, আপনারা বলেন তো ওই বুড়ির মনটা ছোট হবে না? মানুষ কি করে কেন লেবু চললে, কিন্তু 70 বছর বয়সে কি কম। কিন্তু মা চিন্তা করে, আল্লাহ এই বয়সে কি করি? খালি বারবার আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমার সন্তান ডেলিভারি হবে কেমনে? এক 2 নম্বর, আল্লাহ আমার সন্তান নেককার সন্তান বানায়া দিও। মা খালি আল্লাহর কাছে ডাক দে, কয় আজ আমাদের বাংলাদেশের মেয়েরা ওই হান্না আর আমাদের বাংলাদেশের আমেনা দুটা কি এক? এই ছেলে দুটা কি এক? তুমি তো খবর পাবেন, তুমি বিয়ে করনি, দুটা কি এক? হ্যাঁ, আমাদের কোন আমেনার যদি পেটে বাচ্চা আসে, মাসে মাসে চেক আপ করতে যায়, কথা বলে না, তাই না? মাঝে মাঝে চেক আপ করতে যায়, সন্তান সোজা হয়ে আছে না বেকা, খাওছে না না খায় আছে। ডাক্তার এমন একটা ভয় দেখাচ্ছে, বিজি ঢুকে দেয়, এমন ভয় দেখাচ্ছে, বাপরে বাপ প্যানিক শিখে গেছে, সন্তান তো বেকা হয়ে আছে, খুব সমস্যা, সিজা ছাড়া তো উপায় নেই। এই যে বিজি ঢুকে দিতে, এখন আগে আর নর্মালি হয়? কথা কথা দেখা আগে নর্মালি হয়, আর নর্মালি হবে না। এই মাসে মাসে খেলে চেক আপ করবে যায়। আর ডাক্তার বলছে বেশি নড়াচড়া করা হবে না, সন্তানের ওজন কম আছে, চোখ এখনো ফোটে নেই, সমস্যা আছে, তুমি চুপ করে চুপ রেস্টে থাকবা। এখন এই যে ডাক্তার বলেছে, মায়ের কাম হলো সোফা বসে দেখেন, আমার দিক তাকান, মায়েরা ভালো করে শোনেন, যাই ভাই গেলাম না, দেখলো মায়ের কাজ হলো মানে একবার স্টার জলসা, একবার জি বাংলা, একবার গোল্ড, বাংলাদেশের চ্যানেল চলে না। এই ভাই কথা বলে, যুবকরা কথা বলে, আমি ঠিক করলাম? জোরে বলেন ঠিক? হ্যাঁ, ওর মাও ছিল টিভিওয়ালা, পেটে ষোলো দিয়ে মাও ছিল টিভিওয়ালা, আর এই সন্তান জন্ম হওয়ার পর সিজার করে নিয়ে আসলো, এই সন্তান হচ্ছে মোবাইল আলা। আপনার লাঠি আছে 5 বছরে 6 বছরের লাঠি যদি থাকে, দেখেন মোবাইল না দিয়ে আপন তুই ভাত খাবে, খাবে হ্যাঁ 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 করে, বাস্তব করে না? বাস্তব, আমি কি বাস্তব কথা দেখো, আমি কি খারাপ কথা কমো? আমার নিজের, আমি নিজে অভিজ্ঞতাতে বলতেছি, আমার একটা লাঠি আছে, এই যে আবু বকর হয়তো আছেন, কান্দিয়াতে ওনার দোকান আছে, আমি যে লকই দেই, এই মোবাইলটা যে লকই দেই, এরা লাঠি তো লাঠি, এক লাঠি হলে বড় যেটা হয়েছে তার এক ওই যে আপনার বলতাম আদর বেশি হয় না, তো যে লকই দেয় একবার খোলা দেখলে ওটা ওর মুখস্থ, ওই খুলে ফেলে। তো লাস্টে আবু বকর বলে না, এরা দিয়ে খাওয়া লাঠিতে আমাকে আমি তুলে দেয় না। আমি ওয়াজ করে শুধু মোবাইলটা কিভাবে দিয়ে যায় তা আঁকাও শুরু করেছে। ওই এক লাইনটা মোবাইল দিয়ে কয় ভূতের কার্টুন চলে আছে। এই যারা যুবকরা কথা আমি মিথ্যা করলাম, চলে আসে এখনো বেশ ভূতের কার্টুনটা, ওই যা কয় তাই হয়, যা কয় তাই হয়। আবু বকর করে, আবু বকর ভাবিন কে ঘটনা, আবু বকর কোথায় একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি? ফেস লক দেওয়া লাগবে। ফেস লক কি? কোথায় চোখ লক, তোমার লোক এটা তাহলে ভালো, আমার চোখ ছাড়া খুলবে না, ভালো কথা। তো ওরা করে দে, আমি অত ফাংশন বুঝলাম, এই আবু বকর আমার ফেস লক দিয়েছে, ওয়াজ করে আমি শিখেছি, কিন্তু ওই আর একটা বুদ্ধি শিখেছে। তখন ওই এর আগে যে মানে ল্যাপটা দেওয়া আছে ওটা আর খুলছে না, তখন আমি চোখ দিলে খুলে বুঝা গেছে, বুঝেছি চোখ দিছ। আচ্ছা, ওয়াজ করে শুনতেছি, এক হাত মোবাইল, এক হাত আমার চোখ ধরে মোবাইল, হ্যাঁ চোখ পুরাটা ঘুম আসেনি, কিন্তু আতঙ্ক হবে কে? আতঙ্ক হবে না, চোখকে টান ধরে, ওই এক হাতে মোবাইল আর এক হাতে চোখ ধরে ওই মোবাইল খুলবে। এবার বুঝা গেছে? তাহলে আমি চিন্তা করলাম, আমার মাও ছিল টিভি আলা, আর এই সন্তান হচ্ছে কি আলা? মোবাইল আলা। 4-5 জন যখন এক জায়গায় তখন গোল হাঁটা বসে, ওরা লোক ক্ষয় হবে দেখে লোক তারা কিবা লাগায়, কিবা এরা কি কথা মুরব্বী করবে না, হ্যাঁ আচ্ছা ওরা লোক লাগায়, এই কি লোকের একটা জিনিস লাগে ওরা নিয়ে চালায়। কিন্তু আমি দেখেছি ওরা যখন 4-5 জন যখন মোবাইলটা নিয়ে বসে যায়, ওর লুঙ্গি যদি খুলে যায় তাও কোয়া পারবে না, এত ওই দিকে মাইল হয়ে যায়। আচ্ছা, এখন স্বামী স্ত্রী ওই কথা তখন বলে, স্বামী
আল্লাহ দোয়াটা কবুল করেছে, কিন্তু তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে সবসময় আমাকে যেন ডেলিভারি করে দেয়। আজকে থেকে 30-40 বছর আগে ডেলিভারি সিজার ছিল কাকা, হ্যাঁ বাবা সিজার ছিল, কিন্তু বাচ্চা দেওয়ার মধ্যে 30 বছর আগে অনেক মহিলা মারাও গেছে, আমি দেখেছি। কষ্ট 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত কষ্ট বাজে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আর এখনকার মেয়েরা তো 3 ঘন্টা কেন 1 ঘন্টা কষ্ট করে না, করে না, কষ্টের পর কষ্ট করে। খালি মা হান্না খায় বারবার আল্লাহ ডাকবে, আল্লাহ আমাকে তুমি এই সন্তানটাকে সহজে ডেলিভারি করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, হান্না চিন্তা করো না, যদি বৃদ্ধ বয়সে আমি সন্তান দিতে পারি, আমি আল্লাহ পাক ডেলিভারির ব্যবস্থাও করতে পারি। ঠিক 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, 10 মাসের পরে যেদিন সন্তানের ডেলিভারি বয়স হয়ে গেল, সন্তান ডেলিভারিও হয়ে গেল, অর্থাৎ প্রসব হয়ে গেল, কিন্তু মা সন্তানের মুখের দিক তাকিয়ে মায়ের মনটা খারাপ। তার মানে মায়ের মনটা কেন খারাপ হলো প্রশ্ন করতে পারেন। সন্তান হওয়ার পরে সন্তান যখন মায়ের কুম করে দেখছে মায়ের মনটা খারাপ, তার মানে মা তাকে দেখে আল্লাহ পাক ফুটফুটে একটা চন্দ্রের মতন কন্যা সন্তান দান করেছে। কন্যা সন্তানকে দেখে মায়ের মনটা খারাপ। আজও আমাদের বাংলাদেশে অনেক যুবকের যদি মেয়ে হয় মনটা খারাপ, আছে না নাই? আছে না? আর কতগুলো বাবা আছে, ছেলের বাপ যখন ছেলে হয় তখন এতটুকু হা করে, আরেকটু যখন বড় হয় আরেকটু হা করে, যখন মেট্রিক পাস করে এতটুকু হা করে, আই পাস করে আরেকটু, বিএ পাস আরেকটু, এমএ পাস আরেকটু। ওই মেয়ের বাবা যখন বিয়ে দিবা আসে, মেয়ের বাবার বাড়ি চাইতে চাইতে মুড়া ঝাঁটা গোবর তোলা কোদাল ছাড়া চাইতে চাইতে সব কিছু ছাড়া বসে থাকে। এরকম কিছু লুবি ছেলের বাবা আমাদের বাংলাদেশ তালাশ করলে পাওয়া যাবে না, যেরকম পাওয়া যাবে না। মেয়ের বাপ হতে গেছে কি পৌঁছে গেছে। যদি এটা সৌদি আরব হতো, ছেলের বাপেরা কান্দছে, মেয়ের বাপেরা হাসছে, ছেলে গুজুয়ান হয়ে গেছে, আর এক থেকে দামরা হয়ে গেছে, ছেলেরা বিয়া করা পারছে না। কিন্তু যদি বাংলাদেশে এখন হইতো মেয়ের বাপ, কিন্তু এখনো বাংলাদেশে আপনি ছেলেকে বিয়ে করাবেন, ভালো একটা মেয়ে তালাশ করলে 6 বছর লাগবে, ভালো মেয়ে খুঁজে পাবেন না। অনেকে চাচ্ছে কথার ভালো মেয়ে, সবাই ভালো মেয়ে চায়, কেন তোর বেটা ভালো, রাত 12টার সময় ব্যয় তার কথাতে একবারও কোস না। আপনার কথা করছেন না কেন? ওই কলেজের পরে রাত 3টার সময় উঠে টুকটুক করে মোবাইল করতেছে, করতে করতে রাত। এখন ওই বাপ হাজি মানুষ বা তাহাজ্জুদ গুজার মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে দেখে যে বেটা টুকটুক টুকটুক করে কি সুন্দর করে মোবাইল এরকম করে মোবাইল করতেছে, আর বাপ মনে করতেছে ছেলে রাত ঘুম জাগে পড়তেছে। বুঝে মানুষ বোঝে টুকটুক করে পড়তেছে, এরা মনে করতেছে। এই পড়ার কথা মনে করে ওই সকালবেলা উঠে বুড়ি দিছে পেশার পরের মা গায়ের দুধ হয় কি করে করছে, বেশি হয় না অল্প, এই সেখানে করে কি করেন পানি টানি সবাই মিলে খায়। কাল থেকে আজকের থেকে দুধ আর কাগজ দেবো না। আমি দেখলাম রে ছেলে রাত 3টা পর্যন্ত তাকে তাকে লেখাপড়া করতেছে, রাত 3টা পর্যন্ত আগে পড়োসা কথা কোন ভাই পড়োসা। ওই পড়োসা পরের দিন ধরে 1 কেজি করে দুধ 1 লাখ খাতে খাতে ওর চেহারা মিলা 3 দিনের মতো নাদুস নুদুস হয়ে গেছে। ওই করতে করতে আস্তে আস্তে হঠাৎ করে দেখে দিন 15 পর পূর্ব পাড়ার শান্তিও নাই, পশ্চিম পাড়ার ইসলামও নাই। এরকম হয় না? কথা কেন হয় না? বাস। কিন্তু মায়ের মনটা খারাপ, কি হয়েছে? মেয়ে হচ্ছে, কিন্তু মেয়ে হতে বলে কি মেয়ে হতে পৌঁছে গেছে, মেয়ে কি ডিমান্ড দেওয়া লাগবে, এই জন্য মায়ের মন খারাপ কিন্তু নয় ভাই। আচ্ছা আমি আরেকটা কথা বলতেছি ভাই, আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? আপনার জিজ্ঞেস বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে কিছুক্ষণ বললে তো কষ্ট পাচ্ছেন না তো, সেটা জিজ্ঞেস করতেছি আর কি। মায়ের মন খারাপ হলো ডিমান্ড দেওয়া লাগবে, এই জন্য মন খারাপ কিন্তু নয়। মন খারাপ হলো ওই যে নিয়ত করে মান্নত করেছিল। কি মান্নত করেছিল? না না ছেলে কিন্তু হয়নি, এরা সন্তান দাও বাইতুল মুকাদ্দাসের কি বানাবো, খাদিম বানাবো। বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, কিন্তু ছেলে যে হলো না মেয়ে হলো। এখন আপনাদের ভোতরাপাড়া কোনো মেয়ে যদি কামেল পাঠ করে আর যদি বলে আমি আজকের থেকে ভোতরাপাড়া মসজিদের ইমাম সাহেব চলবে না, আমি ইমাম, আপনারা কি কেউ ইতকে দায়িত্ব বেহাজাল ইমাম করবেন? এই ওখানে একটু কথা হচ্ছে ভাই, জরুরি কথা হলে একটু গোপন সারি আসেন।
কোন মহিলা যদি বলে আমি ইমাম, আপনারা কি কেউ ইমাম মানবেন? মানবেন কেন? মহিলা এই জন্য মায়ের মন খারাপ। হারে আমি একটা মান্যত করলাম, আল্লাহ ছেলে দিবে, আমি মসজিদের খাদিম বানাবো, কিন্তু মেয়ে হলো। মায়ের মন খারাপ কি হবে? কিন্তু মায়ের মন খারাপ হোক আর যাই হোক, মেয়ে যখন হতে নাম রাখা লাগবে না? মা এখানে আলেম ওলামা আছেন, আমি শুনলাম সুপার সাহেব এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, যেই মাত্র মারিয়াম জন্মগ্রহণ করেছেন ওই মাত্র মেয়েটার নাম মা রাখলেন মারিয়াম। কি নাম? সবাই মিলে কম। মরিয়ম কিন্তু নয়, মারিয়াম। আল্লাহ ওই নামটা পছন্দ করলেন। আল্লাহ ডাক দেখাই ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম ইজিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ ডাক দেখা বর্ণনা করো এই কিতাবে মারিয়ামের কথা। তার মানে এখানে থেকে জানতে পারলাম, আমি তাফসীরে মাজারের থেকে কথা বলতেছি যেদিন, তাহলে বুঝতে পারলাম যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সেদিন আপনি নাম রাখতে পারবেন। আর সন্তানের সুন্দর নাম রাখার দায়িত্ব হলো পিতা মাতার। হ্যাঁ, পিতা মাতার নাম, কিন্তু নামটা রাখা লাগবে আকিকা করে। 7 দিন যেদিন সন্তানের বয়স হবে, মা বোনরা একটু শোনো, 7 দিন বয়স হলে সন্তানের আকিকা করে নাম রাখা লাগবে। আমাদের বাংলাদেশে 3 মেয়ে হচ্ছে, আকিকা দেয় না। 3 মেয়ের পরে 1 ছেলে। বাপে গরু কিনে গেছে, গরু কেনার জন্য কান্দিয়ার হাতে গেছে, যায় 70,000 টাকা দিয়ে আরা গরু কিনে নিয়ে আসে, বেটার আকিকা দিবে। এরকম বাপ আপনাদের এলাকাতে খোঁজ করলে নাই নাই? গরু কিনে তখন নিয়ে আসে, ছেলের মা করছে গো সালেহার বাপ, ওই বড় মেয়ের নাম সালেহা, করছে সালেহার বাপ, আকিকা তো দেওয়া হবে, এক কাজ করো, ওই না ঘোড়া ঘাট যাবে, ঘোড়া ঘাটে না ফজল ডেগুলোটার কাছে যাও তো, যা না ঘোড়া ঘাটে না ডেগুলোটা না কড়া চেয়ার টেবিল না কড়া না, যে এই সামিনা টানা নিয়ে আসে কি করবে, করছে আকিকা তো কর্মই গোস্ত তো না সব এমনি দেবো না, ফাঁক করে খালি মানুষ কি ফ্রি খাবে। দেখো শয়তান কিভাবে ঢুকিছে ওর মধ্যে, শয়তানটা কিভাবে ঢুকিছে। তো করছে তাহলে তো ভালোই হয়। হ্যাঁ তুমি এক কাজ করো, 70,000 টাকার গরু দাওয়াতে মাংসক হাতও ধোয়া লাগে, হাতও ধোয়া লাগে, ওই পান দাতে স্বামী পান দাতে যে মাংসক হাতও ধোয়া লাগে, 10টা লোকের হাত ধোয়া সোয়াব, সোয়াবটা বাদ পারি একটু পথে বুঝবে। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে 70,000 টাকার গরু, 20,000 টাকার ডেকোরেশন, কিছু এই যে দই মিষ্টি, কিছু তরি তরকারি, লবণ ঝাল ময় মশলা মিলে কিনে 90,000 টাকা খরচ। আচ্ছা আপনার বলেন তো, মানুষকে আর এই আকিকা জব করে, গরু জব করে এই ছেলের নাম রাখিছে রব্বি। কি নাম? এখানে আরে আমার জিজ্ঞেস করে দেখেন, রব্বি মানে হলো আমার রব। রব্বি মানে কি? আল্লাহ। ওই কি আপনার আল্লাহ? হ্যাঁ, তার মানে আপনার নামের অর্থ জানেন না। আপনি মাদ্রাসা সুপারের কাছে গেলেন না, কাছে হুজুর বা ভাই বা দাদা বা চাচা, আমি আমার ছেলের এই নাম রাখতে চাচ্ছি, আমি তো অর্থ জানি না, আপনি তো অর্থ করে দেন তো। কি করা যায়, আমার ছেলের কি নাম রাখা যায়? তা না করে নিজের নিজের বাপ মায়ের মাস্তানি করে নাম রাখেছে রব্বি। রব্বি মানে কি? আমার রব। অনেকে রব্বি নাম আমাদের বাংলাদেশকে তালাশ করলে 1-1টা পাওয়া যাবে না, এটা আছে, থাক এই পর্যন্ত থাক, কিন্তু রাখে তো নাকি গো? এটা কথা করছে না দাদা, রাখে না? আচ্ছা রাখে, এদের কথা শেষ নয়। উনি বাপ ছেলের নাম রাখতেছে আকাশ। কেন তোর বেটা কি আকাশ? নাম রাখছে বাতাস। আমি আমার কথা খালি যুক্তি দেন আপনাকে, না এ নাম নাই? আকাশ, বাতাস, সৃষ্টি, বৃষ্টি, শ্রাবণ, বর্ষা, সেতু, মেঘলা, নাই নাই। আমার এলাকাতে বাপ তার ছেলের নাম রাখেছে পেট্রোল। পেট্রোল। আচ্ছা আপনারা কোন তো এই যে নাম, তাহলে এই নাম তো রাখার একটা সিস্টেম আছে। হাসের মাঠে আল্লাহ ডাক দেয়, ধরেন পেট্রোল, তো হয় আতঙ্কের মধ্যে থাকবে, সর্বনাশ যে অবস্থা, শ্বাসের মধ্যে সবা। আল্লাহ তখন কার নাম ধারণ করবে, মাথার মধ্যে সূর্য আসবে, এমনি তো মানুষ ভয়ে আতঙ্ক, আমার কি হবে, আমার কি হবে। সেই সময় তো ডাকে পেট্রোল, তার মানে মানুষ আতঙ্ক রাখবে না যে পেট্রোলটা বুঝে আবার আগুন ধরাবে। হ্যাঁ, যখন নাম ডাক দিবে আবু বকর, আবু বকর নাম লোক নাই আপনার এলাকা, ডাক দিবে আবু বকর, আবু বকর নামের যত লোক হাত তুলবে, আল্লাহ ডাক দেবে এতগুলো আবু বকরকে আমি ডাকি নাই।
আমি ডাকছি আমার বন্ধুর প্রেমিক আবু ভাই কিছু বলবে আমি বন্ধুর প্রেমিক আবু বকরকে আমি ডাকছি এতগুলো আবু বকরকে ডাকি নাই যে আবু বকর হিজরতের সাথী জাবালে নূর পাহাড়ে যা দেখেন যে আলোর পাহাড়ে যে পাহাড়ের মধ্যে যা দেখেন মাত্র 9টা সাপের 9টা খন্দক ছিল সব কটা গায়ের চাদর জামা যা ছিল দিয়ে দিয়ে গর্তগুলা বন্ধ করেছে 2টা গর্ত বন্ধ করতে পারে নাই একটা গর্ত দিয়ে সাপ 9 বার কামড় দিছে কয়বার জোরে কোন 9 বার কামড় খেয়েছে কিন্তু নবী ঘুম পাড়তেছে তারপর নবীকে ডাকে নাই সাপের বিষে যখন বিষক্রিয়াতে আবু বকরের চোখ দিয়ে পানি গরম পানি যখন নবীর গায়ে পড়ে গেছে নবীর ঘুম ভেঙে গেল দেখে আবু বকর কান্দে আল্লাহ নবী ডাক দেখে আবু বকর তুমি কেন কান্দো তোমার কি বউ বাচ্চার কথা বাড়ির কথা দেশের কথা মনে হচ্ছে নবী আবু বকর ডাক দেখে নবী গো কারো কথা মনে হয় না আমার আমি আবু বকরকে সাপে কামড় দিছে নবীজি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়ে রকম মুখের থুথু খানা বের করে ক্ষতস্থানে লেগে দিলেন সঙ্গে সঙ্গে সাপের বিষক্রিয়া আল্লাহ পাক নবীর থুতুর বিনিময়ে ভালো করে দিল মুখের কথায় কি ধন মিলে মন মিলে কামেল ভক্ত না হলে একটা লাইন বলবো সবাই যদি আপনারা একটু শেয়ার করেন একটা লাইন বলে আমি পরবর্তীতে যাবো এখন কেবল মরিয়া নারী না জন্ম হলো কিন্তু ওই যে আকিকা করতেছে বাপ মনে রাখে কথা বলো জায়গাটা আসবে যদি আপনারা একটু সময় দেন চলবে চলবে তাহলে আমার সঙ্গে একটু শেয়ার করেন মুখের কথায় কি ধন মিলে মন মিলে কামেল ভক্ত না হলে হায়রে কামেল ভক্ত হওয়া শক্ত কামেল ভক্ত হওয়া শক্ত মুর্শিদ প্রাণ ভেবে বলে শুধু মুখের কথায় কি ধন্যে ভালো হয়েছে ভালো হয়েছে আর একটু করার থাকলে ভালো হবে প্রধান অতিথি বক্তা আসতেছে আচ্ছা আসুক মুখের কথায় কি ধন মেলে কামেল ভক্ত না হোক না হলো না এই আওয়াজ তো হবে না একটু জোরে তো ক্লিয়ার করুন তো এই আমার অতিথি বরণ করলে গলাটাও ছাড়ে দেন তাহলে একটা তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রধান অতিথির আগমন এরা তাকবীরের টেকা কম দিবে ভাই জোরে তো ক্লিয়ার না জোরে মানে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর